বস, এই লোকটার শরীরে খুবই বিপজ্জনক ধরনের রেট্রোভাইরাস আছে। প্রদ্যুমান স্যার, আমি এই 6 বন্দীকে আমার কয়েদখানায় রাখতে চাই না। মুম্বাইয়ের আলাদা আলাদা জায়গায় আমি 6টা আলাদা আলাদা সূত্র ছড়িয়ে রেখেছি। আরেকটা লোক বেঁচে গেছে। জলদি করে দাও তুমি। 4539 সিআইডি টিম 3 সেকেন্ডের জন্য হেরে গেল। আমরা তৃতীয় ব্যক্তিটাকে বাঁচাতে পারিনি স্যার। স্যার তাড়াতাড়ি ওকে ধরতে না পারলে পুরো মুম্বাই শহর ধ্বংস হয়ে যাবে স্যার। আরে চল চল চল। হ্যাঁ, আমি মেলটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইরাসটা আগেও পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আমি সমস্ত ডিটেলস মেলে লিখে দিয়েছি, তুমি একবার চেক করে নাও। আমি তোমাকে আবার কল করছি। ওকে, বাই। হসপিটালে জিজ্ঞেস করেছো? হ্যাঁ স্যার। পুলিশ স্টেশনে জিজ্ঞেস করেছো? আর ইনফরমারের কাছে জানতে চেয়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সব প্রশ্নের উত্তর খালি তোমাদের কাছে শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই লোকটার ব্যাপারে যখন প্রশ্ন করছি যে ওর শরীরে ভাইরাস আছে কিনা, তখন বলছো না স্যার। হ্যাঁ, এসবে লাভ কি? স্যার আমরা পুরো চেষ্টা করছি স্যার। আই ডোন্ট কেয়ার। চেষ্টা করো, যা খুশি করো, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। স্যার। কে? স্যার সারিকা মেল করেছে। তাড়াতাড়ি পড়ো। 2টো ঘোড়া আর 3টে পশুর শরীরে এরকম একই ভাইরাস পাওয়া গেছে, আর 5টা পশুই মারা গেছে। কিন্তু স্যার এই পশুদের ভাইরাস মানুষের মধ্যে এলো কিভাবে? স্যার ডক্টর সংকল্প নামে একজন সায়েন্টিস্ট এই ভাইরাসের আবিষ্কার করেছিলেন। ডক্টর সংকল্প? হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। তাছাড়া আপনি দরজা খুলতে অনেক দেরি করে ফেললেন। আগে আমি ডক্টর সংকল্পকে ওষুধ দিচ্ছিলাম। কেন, কি হয়েছে ওনার? ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক? আই এম সরি, কিন্তু আমাদের কিছু প্রশ্ন করার ছিল এই কেসটার ব্যাপারে। কিন্তু স্যার উনি তো... দেখুন, আমরা জানি এটা সঠিক সময় নয়, কিন্তু আমরা বাধ্য। দেখুন, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর সংকল্প আপনাদের কোনোভাবে হেল্প করতে পারবেন। আপনার এরকম কেন মনে হয়? আপনারা নিজেরাই দেখে নিন। আসুন এদিকে। হার্ট অ্যাটাক হওয়ার ফলে ওনার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। বেচারা তো এখন কথাও বলতে পারেন না। ডক্টর সংকল্প? ডক্টর সংকল্প, আমরা সিআইডি অফিসার। দেখুন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু জরুরি প্রশ্ন করার ছিল আপনাকে। দেখুন, যদি আপনার জবাব হ্যাঁ হয় তাহলে আপনার চোখের পাতাটা একবার ফেলবেন, আর যদি জবাব না হয় তাহলে চোখের পাতা দুবার ফেলবেন। প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর সংকল্প, আমরা এমন একটা ভাইরাসের ব্যাপারে জানতে চাইছি যেটার খোঁজ আপনি 3 বছর আগে করেছিলেন, আর সেটার উপর এক্সপেরিমেন্টও করেছিলেন আপনি, ঘোড়া আর ভেড়াদের উপর। কিছু বলতে পারবেন সেই ব্যাপারে আমাদের? স্যার উনি কিছু বলতে চাইছেন। মনে হচ্ছে কিছু ইশারা করছেন। হ্যাঁ ডক্টর।
ডক্টর সংকল্প, কি বলতে চাইছেন আপনি? এই টেবিলটা? না ডক্টর সংকল্প, আপনি আলমারির দিকে ইশারা করছেন না তো? ফাইল? ডক্টর সংকল্প, এই ফাইলটা কি দেখাতে চাইছিলেন আপনি? এই ফাইলটার মধ্যে বিশেষ কিছু রয়েছে? এমন কি আছে এই ফাইলটার মধ্যে? কি হলো স্যার? এই ডক্টর সংকল্প টিভিসি কোম্পানির জন্য প্রাণঘাতী কোনো ভাইরাসের উপর রিসার্চ করছিলেন। এত বড় কোম্পানি এমন কি বা রিসার্চ করতে পারে স্যার? স্যার, ওনার শরীর খারাপ করছে, আমাকে ওনাকে ইমিডিয়েটলি ইনজেকশন দিতে হবে। আপনারা প্লিজ। দেখুন, কষ্ট দেওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনার যা করার তাড়াতাড়ি করুন। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা হেল্প করছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার স্যার পুরো এশিয়াটিক লাইব্রেরি খুঁজলাম, কিন্তু ক্লু কোথাও পেলাম না। লাইব্রেরির ভেতরে যখন নেই, তখন লাইব্রেরির আশেপাশেই কোনো এরিয়ায় হবে। হ্যাঁ, এখানে কোনো বাইক, স্কুটার বা গাড়িতে বা আশেপাশের কোনো জিনিসে লাগানো থাকে। দেখো, চারপাশটা ভালো করে দেখো দয়া। দেখো দেখো। অভিজিৎ, এতেও তো কিছু নেই। এখানেই আশেপাশে কোথাও আছে, খোঁজো। স্যার, কোড লাগাও, কুইক কোড লাগাও, 3198। স্যার স্যার এইবার তো 10 মিনিট আগে ওই কয়েদিকে বাঁচাতে পারলাম। এটা আমাদের পরের কাউকে বাঁচাতে কাজে লাগবে, বুঝেছো? এখানে কি লেখা আছে? জগিং ইউনিভার্সিটি হ্যাঙ্গিং আন্ডার বে এলিফ্যান্ট আরাবিয়ান কোস্ট হাই। এসব আবার কি? আরাবিয়ান কোস্ট, বে, এলিফ্যান্ট, এগুলোর কি মানে? এই জগিং ইউনিভার্সিটি, এই হ্যাঙ্গিং গার্ডেনের পাশে কোনো ইউনিভার্সিটি নেই তো? না স্যার, হ্যাঙ্গিং গার্ডেনের পাশে কোনো ইউনিভার্সিটি নেই। স্যার হতে পারে এটা ওই এলিফ্যান্টা কেভ হতে পারে। হ্যাঁ, আরে আরাবিয়ান কোস্টেই তো এলিফ্যান্টা কেভস আছে। না দয়া, এটা এই জায়গাটা হতেই পারে না, কারণ ওখানে যেতে 3 ঘন্টা লাগবে, আর খুনি আমাদের প্রত্যেকটা লোককে বাঁচাতে শুধু 1 ঘন্টা দিয়েছে। স্যার হতে পারে ওই খুনির চাল, যাতে আমরা পৌঁছতে দেরি করি আর ও আবার আরেকজনকে মারতে পারে। না না, ও এটাই চায় যে আমরা ধাঁধাগুলোর সমাধান করি, আর শেষকালে গিয়ে ও আমাদের এমন কোনো কাজ দেবে যাতে আমাদেরই অসম্মান হয়, আর তাতেই ওর খুশি। ঠিক বলেছো দয়া, হয়তো এটার সমাধান করে ফেলতে পারবো। এখানে যতগুলো লেটার আছে সেগুলো প্রত্যেকটাই আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। খুব ভালো করে দেখো, প্রত্যেক শব্দের যে শুরুটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে। একটা পেন দাও তো। স্যার এই দেখো, জে ইউ এইচ ইউ বি ই এ সি এইচ। জে ইউ এইচ ইউ বি এ সি এইচ। জুহু বিচ।
তার মানে আমাদের পরের ক্লু জুহু বিচে পাবো। জুহু বিচ, লেটস গো। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইয়েস ইয়েস, ইট উইল বি ডান। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেটা বলেছি নিশ্চয়ই করব। ইয়েস ইয়েস ইয়েস, উই হ্যাভ আ মিটিং টুমরো। ঠিক আছে, কাল সকালে ফোন করব। ওকে বাই। আমি এসিবির প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। আর আপনি মিস্টার বিনোদ, এসিইও এই কোম্পানির। হ্যাঁ ঠিকই, বাট সিআইডির এখানে কি কাজ থাকতে পারে? ডক্টর সংকল্পকে চেনেন আপনি? আগে না, আমি ডক্টর সংকল্পকে চিনি না। মিথ্যে কথা বলছেন আপনি। এই ফাইল আমরা সংকল্পর বাড়ির থেকে পেয়েছি। দেখুন, আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমাদেরকে কোঅপারেট করুন। দেখুন স্যার, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। অনেক ধরনের ড্রাগস আর কেমিক্যালসের একসাথে রিসার্চ করা হয় এখানে। মিস্টার বিনোদ, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আপনি শুধু এটা বলুন যে আপনি ডক্টর সংকল্পকে চেনেন কি না। স্যার, ডক্টর সংকল্প যদি কোনো প্রজেক্টে কাজও করতেন তবুও তাকে চিনি না আমি। বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে তো আপনি কিছু জানেন বিনোদ বাবু, তাই না? বিটিএক্স? আই মিন, এরকম কোনো প্রজেক্টের ব্যাপারে আমি জানি না। এক মিনিট স্যার। হ্যালো, কি, কখন আর কিভাবে? ওকে, ঠিক আছে। কি হয়েছে? স্যার, ডক্টর সংকল্প মারা গেছেন। কি? কিভাবে? হার্ট অ্যাটাক হওয়ার ফলে স্যার। বিনোদ বাবু, ডক্টর সংকল্প তো মারা গেলেন হার্ট অ্যাটাকের কারণে। স্যার, সারিকা, স্যার, কি হলো? স্যার, পার্কিং লটে আমার উপর কেউ হামলা করেছে। সালুকে স্যারকে আমি কল করেছিলাম, তো উনি বললেন যে আপনি এখানে, তো আমি এখানে চলে এলাম। ঠিক আছে, এসেছো, ভালোই করেছো। কিন্তু কেউ ওই প্রাণঘাতী ভাইরাস তোমার বডিতে ইনজেক্ট করেনি তো? না স্যার, বাস কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দিয়েছিল। কে করেছে এটা? স্যার, যে পেন ড্রাইভে সংকল্পবাবুর ইনফরমেশন ছিল ওটা চুরি করার জন্য। কি, তোমার কাছ থেকে কেউ সংকল্পের সবকিছু ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ। এটার মানে হলো কেউ তো আছে যে জেনে গেছে যে আমরা বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে খোঁজ খবর করছি। হ্যাঁ স্যার, আর সে এটা চায় না যে আমরা এই প্রজেক্টটার ব্যাপারে বেশি কিছু জেনে ফেলি। কে? বিনোদ বাবু, আপনি সংকল্পকে চিনতেন না? না না। এর দ্বিতীয় গুলিটা আপনার হাঁটুতে লাগবে। তাহলে এবার বলুন, বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে কি জানেন? বলছি তাড়াতাড়ি বলুন। স্যার, 3 বছর আগে আমাদের ফার্ম হাউসে জীবজন্তুদের প্রাণঘাতী অসুখ করেছিল। ওদের বাঁচানোর জন্য আমরা বিটিএক্স ভ্যাকসিনটাকে বানিয়েছিলাম। আর এই কাজটা ডক্টর সংকল্প করছিলেন? আগে হ্যাঁ স্যার, উনি ছিলেন ডিপার্টমেন্টের হেড। কিন্তু কি? কিন্তু স্যার, অনেক দূর অবধি রিসার্চ করবার পর জানতে পারলাম যে বিটিএক্স ভ্যাকসিন জীবজন্তুদের মারবার জন্য ব্যবহার করা যেতে পারে। আপনি বলতে চাইছেন বিটিএক্স একটা বায়ো ওয়েপনের মতনও ব্যবহার করা যায়? আগে হ্যাঁ, বিদেশের আর্মিকে যদি ওটা বিক্রি করতে পারি তাহলে কোটি কোটি টাকা আমরা পেতে পারতাম। কিন্তু কি? কিন্তু বিটিএক্সটাকে প্যাক করে পার্সেল করার ব্যাপারটা আমরা পারছিলাম না স্যার। কেমিক্যাল রিয়াকশনের জন্য গ্লাস ভেঙে যাচ্ছিল, আর তখন যে গ্যাসটা বেরোচ্ছিল তার জন্য আমাদের বেশ কিছু লোক মারা যায়। আর সেই জন্যই আপনি বিটিএক্স প্রজেক্টটা বন্ধ করিয়ে দেন। আগে হ্যাঁ, আমরা আর কি করব, আমাদের সামনে কোনো উপায় ছিল না। কিন্তু যে বিটিএক্স ভাইরাসটা বানানো ছিল সেটা কি করলেন? সব ডিস্ট্রয় করে দিয়েছিলাম আমরা, এমনকি ওই রিসার্চ পেপার, ডেটা, এভরিথিং আই হ্যাভ ডিস্ট্রয়েড। তাহলে বিনোদ বাবু, ওই ভাইরাস ফিরে কিভাবে আসলো? হ্যাঁ স্যার, ফিরে কিভাবে আসলো? স্যার আমি জানি না, কিন্তু আজ আমি সত্যিটা বলে দিতে চাই।
স্যার এটা একটা সিক্রেট মিশন ছিল। আমি ছাড়া ডক্টর সংকল্প আর ওনার অ্যাসিস্ট্যান্ট মায়া, এরা দুজনও জানতেন স্যার। ডক্টর সংকল্পুর অ্যাসিস্ট্যান্ট মায়া কোথায় এখন সেই মায়া? কয়েক বছর আগে মায়া কেমিক্যাল চুরি করতে গিয়ে ধরা পড়ে, এখনো জেলে রয়েছে স্যার। মায়া জেলে আছে? খোঁজ নিতে হবে কোন জেলে আছে এই মায়া। অভিজিৎ, এখানে তো কিছু লেখা নেই। আরে কোড কোথায়? কোড বের করো এটাকে, কুইক চলো স্যার, বের করো। কোডটা আমায় দাও। 7372। বেঁচে গেছে স্যার। স্যার আর একজন মাত্র বাকি আছে স্যার। এবার শেষ নিঃশ্বাস ওই খুনিরই পড়বে। এবার এটাই হলো শেষ কোড, যেটাকে সমাধান করতে হবে। যেখানে আছে খাড়ি আর সমুদ্র, রামধনু আর মেঘের ডাক আছে যার ভেতরে, পাশে গেলেই শান্তি আর সুখের অনুভূতি হয়। সুন্দর সুন্দর। স্যার খাড়ি আর সমুদ্র, স্যার মুম্বাইতে এরকম অনেকগুলো জায়গা আছে স্যার। মাহিম ক্রিক, কোরাহি ক্রিক, আর স্যার থানি, মারভে। কিন্তু এইরকম জায়গাতে রামধনু আর মেঘের ডাকের গর্জন, এটা কি ব্যাপার? মেঘের গর্জন, রামধনু, আবার বিদ্যুৎ, আমার মাথায় কিছু আসছে না অভিজিৎ। ভীষণ ভীষণ কমপ্লিকেটেড এই ধাঁধাটা। র্যাম্বো আর থান্ডার আছে তার ভিতরে। স্যার অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে র্যাম্বো আর থান্ডার নামে দুটো দোলনা আছে। অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড? অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড? গড়াই বিচ, গড়াই খাড়ি, মানে আমাদের পরবর্তী জায়গা এই গড়াই খাড়ি আর গড়াই বিচের কাছে। কিন্তু এই সুখ আর শান্তি, ওখানে সুখ আর শান্তি কি হতে পারে? সুখ আর শান্তি মানে বৌদ্ধ বিহার। ওই যে বিহারটা আছে না ওখানে গড়াই বিচে, ওখানে তো সুখ আর শান্তি আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। না স্যার, আপনারা মায়ের সঙ্গে কথা বলতে পারবেন না। অ্যাকচুয়ালি মায়া সেই অবস্থাতেই নেই যে কারোর সাথে কথা বলতে পারে। ওকে ট্রিটমেন্টের জন্য জেলের হসপিটালে রাখা হয়েছে। কি হয়েছে ওনার? অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে জেলের হসপিটালে আগুন লেগে যায়, আর সেই আগুনে মায়া ভীষণভাবে পুড়ে যায়, আর সেই জন্যই ও এখনো পর্যন্ত আইসিইউতেই আছে। স্যার যদি মায়া আইসিইউতে থাকে তাহলে এইসব? হ্যাঁ স্যার, কারণ মায়া ছাড়া এই সিক্রেট প্রজেক্ট আর ভাইরাসের ব্যাপারে কেউ সেরকম ভাবে জানতো না। হ্যাঁ, ওই চুরি করেছিল রিসার্চ ইউনিটে। একটা কাজ করুন, আমাকে ওই লিস্টটা দিন যেটাতে মায়ার সঙ্গে যারা ওই সেলে ছিল। 1 মিনিট স্যার। স্যার এই নিন, এটা আপনার কাজে লাগবে। বিক্রম? বিক্রমের নাম আছে মায়ের সঙ্গে জড়িয়ে? ওই বিক্রম না যাকে আমরা ধরেছিলাম ইনফরমার ভিকুর সাহায্যে? হ্যাঁ স্যার। এবার প্রতিশোধ নিচ্ছে সিআইডি অফিসারদের সঙ্গে। নিশ্চয়ই আগে ভিকুকে মেরেছে, এবার আমাদের কাছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্যার বিক্রম তো ওই হাসপাতালের আগুনে পুড়ে মারা গিয়েছিল। বিক্রম মারা যায়নি ওই হসপিটালের আগুনে জেলার সাহেব। ও অভিনয় করেছিল, নিশ্চয়ই কোনো নাটক করেছিল। না স্যার, ওটা নাটক হতে পারে না, কারণ বিক্রমের পুরো শরীরটাই আগুনে পুড়ে গিয়েছিল। আর ডিএনএ টেস্টের পরেই আমরা কনফার্ম করেছিলাম যে ওই জ্বলে যাওয়া লাশটা বিক্রমেরই ছিল। স্যার ডিএনএ রিপোর্ট তো
বদলানো সম্ভব, তাই না? হ্যাঁ, রেকর্ড বদলে ফেলা যায় ফেডরিক। এমন তো কেউ আছে তখন বিক্রমকে যে সাহায্য করেছিল। জেলার বাবু, একটা কাজ করুন, যেদিন হসপিটালে আগুন লেগেছিল ওই দিন থেকে আজ পর্যন্ত পুরো সিসিটিভি ফুটেজ আমার চাই। এক মিনিট, একটু পজ করো এখানে, আবার রিওয়াইন্ড করো, আরেকটু, ব্যাস। এবার প্লে করো, এবার পজ করো, নার্সের উপর জুম করো। আরে স্যার, এ তো সেই নার্সটাই যাকে আমরা ডক্টর সংকল্পর বাড়িতে দেখেছিলাম। স্যার, নিশ্চয়ই এই ডক্টরকে বিষাক্ত ইনজেকশন দিয়েছিল, যে কারণে ডক্টর মারা গেছেন। এবার বুঝতে পারছি স্যার, মনে হয় ডক্টর সংকল্প এই নার্সের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন আমাদের। একটা কাজ করো, এই নার্সের ফটো জোগাড় করো আর সব পুলিশ স্টেশন আর ইনফরমারদের কাছে দিয়ে দাও। হ্যালো এসিপি প্রদ্যুমান। কি? দয়া, ভেতরে তো কিছু নেই, মনে হচ্ছে ও ক্লুটা এখানে আশেপাশে কোথাও রেখেছে। চলো খুঁজি। স্যার, স্যার ওখানে আছে স্যার। চলো। স্যার এটাও খালি স্যার। খালি? খোলো খোলো এটাকে। মনে হচ্ছে এই নোংরা কেউ ফেলে দিয়েছে আর কোটটা ওর মধ্যেই চলে গেছে। স্যার, হাতে আর বেশি সময় নেই। ওই তো দেখতে পেয়েছি লোকটাকে। এই এক মিনিট। এই শোনো। কি স্যার? আরে এই ডাস্টবিনে যে নোংরাগুলো ছিল সেগুলো কোথায়? কেন স্যার, ওই নোংরার মধ্যে কিছু ছিল নাকি? একটা মানুষের প্রাণ আটকে আছে। কোথায় ফেলেছো নোংরাগুলো? ওইদিকে। ওই যে নিখিল। নিখিল কি হলো? আরে কি হলো নিখিল? মনে হচ্ছে পা মুচকে গেছে, পায়ে ভালোই লেগেছে। স্যার, স্যার আমার চিন্তা করবে না স্যার। স্যার আর মাত্র 20 সেকেন্ড বাকি স্যার, আপনারা যান। এখানেই থাকো তুমি। দয়া, 15 সেকেন্ড, শুধু 15 সেকেন্ড বাকি। 10 সেকেন্ড দয়া, শুধু 5 সেকেন্ড দয়া। পেয়ে গেছে অভিজিৎ, পেয়ে গেছে। 3136 নিখিল, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? স্যার, স্যার ওঠো, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। নিখিল, তোমার পাটা ভালো নেই। স্যার আমি ঠিক আছি। তোমরা কি ভেবেছিলে যে খেলাটা শেষ হয়ে গেল? খেলাটা তো সবে শুরু হলো। এখন যে 6 জন বন্দীকে তোমরা মুক্ত করলে না, সেই 6 বন্দীকে আমি ওই মারাত্মক ভাইরাসটা ইনজেক্ট করে দিয়েছি। এখন এই 6 জন পুরো শহরে ওই মারাত্মক ভাইরাসটাকে ছড়িয়ে দেবে। শয়তান, ধোকা দিলে তুই আমাদেরকে। একটা প্রবাদ আছে না, যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
আমিও সেটাই করেছি। পুরো শহরে আর টিভি চ্যানেলে এই খবরটাই ছড়িয়ে দিয়েছি যে এই সমস্ত কিছুর পিছনে সিআইডির হাত রয়েছে। সিআইডি অফিসারদের জন্যই ওই ইনফেক্টেড বন্দীরা মুক্তি পেয়েছে। এবার লোকেদের চোখে তোমরা সিআইডি অফিসাররা নেমে যাবে। আরে যদি মায়ের দুধ খেয়ে থাকিস একবার সামনে আয় তুই, তারপর দেখ। সামনাসামনি? হ্যাঁ, বল কখন আসবি তুই? বেশ, তাই হোক। চলে এসো সোজা কোলাভরি বিচে। স্যার ওই তো লাশ। মাই গড। একটা কাজ করো, তুমি গাড়িতেই বসো, আর মনে থাকে যেন গাড়ি কাঁচটা নিচে নামাবে না। ওকে স্যার। এমনিতে আমি রাস্তার দুদিকে নজরবন্দি করতে বলেছি, এখান থেকে কোনো গাড়ি বেরোতে পারবে না। দ্যাটস গুড। চলো। স্যার এই লোকটা এখানে এত দূরে কি করে এলো এখানে? ও, কিন্তু এই লোকটা এত ঘন জঙ্গলে করতে কি এসেছে? ফ্রেডি, ওর অবস্থা দেখে মনে হচ্ছে যে বেচারা বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারেনি। এই পুরো জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে হবে। হয়তো হতে পারে যে খুনির আড্ডা এই জঙ্গলের মধ্যেই রয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। কি? ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। কি হলো স্যার? ওই নার্সটা অ্যাম্বুলেন্স নিয়ে কল্যাণ স্টেশনের দিকে গেছে। স্যার কল্যাণ স্টেশন? কিন্তু সেখানে তো খুব ভিড় হয়। সব রেডিও স্টেশন আর নিউজ চ্যানেলগুলোকে ইনফর্ম করেছো? স্যার সমস্ত নিউজ চ্যানেলকে বলে দিয়েছি। ওনারা সবাইকে রিকোয়েস্ট করেছেন যে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোয়। স্যার, হ্যাঁ, পুরো শহরে বরং কারফিউ জারি করা হোক। না ফেডরিক, মানুষ ভয় পাবে, আরো ভয় পেয়ে যাবে। কিন্তু স্যার যারা আগেই ভয় পেয়ে শহর ছেড়ে স্টেশনে পৌঁছে গেছে তাদের কি করব? পুরবি, ওদের তো আমাদের বাঁচাতেই হবে, কিন্তু আগে আমাদের ওই মেয়েটিকে থামাতে হবে। ওই মেয়েটাকে যে অ্যাম্বুলেন্সের স্টেশনের দিকে যাচ্ছে ওই 5টা লোককে নিয়ে, যাতে লোকেদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। আমাদের হাতে সময় খুব কম। সচিন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই মেয়েটা দাঁড়া বলছে। সিআইডি? পুরবি, ওই মেয়েটাকে ধরো, ছেড়ে না কিন্তু। কত দূর পালাবে? দাঁড়া। শহরে অসহায় লোকগুলোকে মারতে চাস? মৃত্যু কি জিনিস এবার তুই সেটা বুঝতে পারবি। প্লিজ শুনুন। এই 5 জন নিরীহ মানুষ যাদের উপর প্রাণঘাতী ভাইরাস দিয়েছ, সচিন, এনাদেরকে খুব সাবধানে যত্ন করে হসপিটালে নিয়ে যাও। স্যার, এটাই বিক্রমের বাড়ি। আর বিক্রমও এখানেই লুকিয়ে বসে আছে।
একবার যদি হাতে পাই শয়তানটাকে, এই সমুদ্রে ডুবিয়ে মারবো ওকে। দয়া, এই উঁচু কর, হাত উঁচু কর। কিরে? কোনো চালাকি নয়। এবার ফের এদিকে। আরে বাহ, ভালো মানুষের চেহারা আর কাজ শয়তানের মতো। বল, কেন করেছিস তুই এসব? হ্যাঁ, দয়া, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। এটা সেই লোকটা নয় যাকে আমরা খুঁজছি। এই, কে তুই? এই, তোর জ্যাকেটে কি আছে? এটা তো সেই ভাইরাস, টাইমার লাগানো আছে। যদি এটা ফাটে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমায় বাঁচিয়ে দিন স্যার, আমি মরতে চাই না, আমাকে বাঁচিয়ে নিন স্যার, আমি মরতে চাই না স্যার, কিচ্ছু হবে আমি না। মরতে চাই না। নড়বি না। বমটা ডিঅ্যাক্টিভেট করতে গেলে কিন্তু বমটা ফেটে যাবে। আমি মাছ নয়, মাকড়সা রে মাকড়সা। মাকড়সাকে কখনো নিজের জালে জড়াতে দেখেছিস? মাকড়সা নয়, মশা তুই। সেই জন্যই অন্ধকারে কামড়াতে আসিস। ক্ষমতা থাকে সামনে আয়। ব্যাস ব্যাস, অনেক দেখেছি তোর হাসি, এবার আমরা তোকে ছাড়বো না। আগে ধরো, তারপর তো ছাড়ার কথা বলবে ইন্সপেক্টর অভিজিৎ। আর আমাকে ধরবার আগে তোমাদের পূজনীয় এসিপি আর তার সঙ্গী সাথীদের আমার জাল থেকে তো বাঁচাও। অন্য মনে হচ্ছে আমাদের প্ল্যানটা কি তা জানতে পেরেছে। হ্যাঁ, বিদায়। মাই গড, এসিপি স্যারকে এক্ষুনি বলতে হবে। কুইক। সরি স্যার। এই এই পাগল হয়ে গেছিস নাকি? গান নিচে, বন্দুক নিচে নামা। ওইদিকে ওইদিকে। ফেডরিক,
সচিন, পুরবি ওইদিকে। তাহলে এটাই বিক্রমের ফার্ম হাউস। এখানেই ও 6টা লোককে বন্দি করে রেখেছিল। এই দেখো এখানে। স্যার, হ্যাঁ স্যার, দরজা তো কিছুতেই খুলছে না। কোনো ব্যাপার না, জাম হয়ে গেছে। দেখো চারদিকে, দেখো আর কোনো রাস্তা আছে কিনা এখান থেকে বেরোনোর জন্য। স্যার, কেমন আছেন প্রদ্যুমন স্যার? এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? আর একটু অপেক্ষা করবেন না? আমার সন্দেহ ঠিক ছিল, ইঁদুর এই গর্তেই লুকিয়ে আছে। কি বিক্রম? হ্যাঁ, বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমার প্রণাম নেবেন প্রদ্যুমন স্যার। ক্ষমা করবেন, একটু দূর থেকেই প্রণাম জানালাম। তুমি খুব ভাগ্যবান যে দূর থেকে কথা বলছো। সামনে যদি থাকতে না, তোমার মুন্ডু ঘুরিয়ে দিতাম। এবারেই তো আসল মজা। ঠিক যেমন করে আমি তোমার সিনিয়র অফিসার দয়া আর অভিজিৎকে মেরেছি, ঠিক সেইভাবেই এবার তোমাদেরকেও মরে গেছে মারবো। তারা যারা সিআইডি কে মারবে ভেবেছে। মরে গেছে তোমার মতন মাছি বিক্রম। সাহস থাকে তো সামনে এসো। স্যার, বিষাক্ত গ্যাস। তাড়াতাড়ি নিজেদের মুখ ঢেকে নাও। মুখ ঢাকো তাড়াতাড়ি। সচিন, ফেরি, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি বেরো এখান থেকে। চলো সবাই, তাড়াতাড়ি চলো। সাবধানে, সাবধানে। স্যার, আপনি বসুন। সাবধানে, ঠিক আছে? আমাকে কিছু জিজ্ঞেস করো না অভিজিৎ। বিক্রমকে ধরো, বিক্রমকে। স্যার, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি, এই বিক্রমকে কোথাও পাইনি। দেখো কাছাকাছি আছে, ও এখানেই কোথাও থাকবে। তাড়াতাড়ি ধরো ওকে। বিক্রম, ওই যে বিক্রম পালাচ্ছে। আমি দেখছি ওকে। রে
বাইরে বেরো। ও তুই সেই? মারো, আমাকে আরো মারো, কিন্তু যতক্ষণ না আমার প্রশ্নের জবাব আমি পাচ্ছি আমি একটা কথাও বলবো না। কিসের জবাব? স্যার এ জানতে চাইছে যে গুলি খাওয়ার পরেও দয়া আর আমি কি করে বেঁচে আছি কি? আরে বাঘ শিকারের কথা তুমি ভাবলে কি করে, বোকা কোথাকার? যেখানে তোদের ভাবনা এসে শেষ হয় সেখান থেকেই সিআইডির ভাবনা শুরু হয়। হ্যাঁ, তোমার মতো মশাদের সঙ্গে যুদ্ধ করতে সিআইডি সব সময় রেডি থাকে, বুঝেছো? বলো, কেন মারতে চেয়েছিলে ওই 6টা লোককে? কেননা ওই 6 জন কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, সেই জন্য ওদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কিন্তু আফসোস সব লোকগুলোই বেঁচে গেছে। কি করে? কি করে? যে প্রাণঘাতী ভাইরাস তুমি ডক্টর সংকল্পর কাছ থেকে চুরি করেছো, ওই ভাইরাসের অ্যান্টিডোট ডক্টর সংকল্প বানিয়েছিলেন। ওই ভাইরাসের অ্যান্টিডোট, আর ওই অ্যান্টিডোটের কারণে এই সব লোক বেঁচে গেছে। আমরা ওদেরকে বাঁচিয়েছি। কিন্তু এবার তুমি কিন্তু বাঁচতে পারবে না বিক্রম। অফিসার, ধরা পড়েছি বলে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু এটুকুনি রয়ে গেল আমার, যে আমার উদ্দেশ্য সফল হলো না। সিআইডিকে লোকের কাছে বদনাম করার ইচ্ছেটা, কেননা তোমাদের জন্যই আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। যা বলার সোজাসুজি বল। সিআইডির জন্য আমায় জেলে যেতে হয়েছিল, কিন্তু তাও যখন আমি জেল থেকে পালিয়ে বাড়ি এলাম তখন বাড়ির লোক আমাকে ঘেন্না করতে শুরু করেছে। কেউ তখন আমার মুখ দেখতে চাইছিল না, সবাই আমাকে একলা ছেড়ে চলে গেল। সত্যি তোমাদের জন্যই আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তোমার জীবন নষ্ট হয়েছে তোমার জঘন্য কাজের জন্য। সিআইডিকে নিশ্চিহ্ন করতে চাইছিলি তুই? হ্যাঁ, এই দেশের জনতার বিশ্বাস আমাদের কাছে গর্ব, আর সেটাকে আমরা কোনোদিনই হারাতে দেব না, বুঝেছো? বিক্রম, তুমি 6 জন নিরীহ লোকের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে, আর তাছাড়াও 2 জন সিআইডি অফিসারের উদ্দেশ্যে গুলিও চালিয়েছিলে। তোমাকে আইন কোনোদিন ক্ষমা করবে না। তোমার তো ফাঁসিই হবে, ফাঁসি।